আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পাঁচ ব্যাংক গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, দুর্বল পাঁচ ব্যাংকের গ্রাহকরা টাকা কবে থেকে পাবে সে নিয়েই থাকছে বিস্তারিত। পাঁচ ব্যাংক নয়, সরকারের টাকা পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক। আর ইসলামী ব্যাংক টাকা পেলে গ্রাহকদের টাকা পেতে নিশ্চিত। প্রাথমিক লাইসেন্স পাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের জন্য 20,000 কোটি টাকা মূলধন যোগানের প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকটিকে হবে ইসলামী ধারায় রাষ্ট্র মালিকানাধীন। এজন্য টাকা ছাড়া আর জন্য অর্থ বিভাগকে চিঠি দিয়েছে প্রাথমিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুললে সেই হিসাবে অর্থ বিভাগ টাকা ছাড় করবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে যে এর আগে 5টি দুর্বল একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ সংস্থাটির প্রশাসক দল। ইতিমধ্যে 5 ব্যাংককে একীভূত করার দায়িত্ব নিয়েছে। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুমোদন পাওয়ার পর সরকারের পক্ষ থেকে ব্যাংকটির নাম নিবন্ধন করা হবে। এরপর চূড়ান্ত লাইসেন্স দেবে বাংলাদেশ ব্যাংক। সেই ব্যাংক প্রথম পরিচালনা পর্ষদের সবাই বাংলাদেশ ব্যাংকের হিসাব খোলার সিদ্ধান্ত নেবে। সেই হিসাব জমা হবে সরকারের দেওয়া মূলধনের টাকা আর মধ্যে 5 ব্যাংকের সম্পদ ও দায় নতুন ব্যাংকটির অধিগ্রহণ করবে। জানা গেছে, ব্যাংকগুলো একীভূতকরণ হওয়ার পর আমানতকারীরা 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। সাধারণ আমানতকারীদের অর্থ পরিশোধের সময়সূচি জানানো হবে। ক্ষুদ্র আমানতকারীদের অর্থ পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন ব্যাংকের 7 সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এই পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, ধর্ম মন্ত্রণালয় কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক শাহরিয়ার কাদের, অর্থ বিভাগের যুগ্ম সচিব রাশেদুল আমিন ও আর্থিক প্রতিষ্ঠানের যুগ্ম সচিব শেখ ফরিদ। জানা যায়, নতুন এই ব্যাংকের সমান সংখ্যক স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে, যাদের মধ্যে পেশাদার ব্যাংকার, হিসাববিদ ও আইনজীবী থাকবে। এছাড়া সার্চ কমিটির মাধ্যমে এমডি সহ শীর্ষ পর্যায়ের যোগ্য কর্মকর্তারা নিয়োগের পরিকল্পনা রয়েছে। সরকারি আমল নয়, তারাই মূলত ব্যাংকটি পরিচালনা করবেন। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে।